আমি আজকে প্রায় ১ মাসের মতো সময় আমি আর তেমন কোনো ভিডিও মেক করি না। তো এরপর থেকে মানুষের সাথে রাস্তায় দেখা হলেই তারা কমন একটা প্রশ্ন করে। যারা আরকি চিনে আমাকে যে আমি ভিডিও করি, তারা কমন একটা প্রশ্ন করে আমাকে যে, "কী ব্যাপার? নতুন এখন আর তো কোনো ভিডিও দেখি না, ঘটনা কি? ভিডিও তো এখন আর বানাও না, কারণ কি?" তো ভাবলাম আজকে সেটার উপরে একটা কথা একটু আপনাদেরকে একটু শোনাই। কেন ভিডিও বানাই না বা আসলে ঘটনাটা কি ঘটছে? তো চলেন বেশি কথা না বলে শুরু করি। তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু তাহমিদ রায়হান ব্লগস। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিওস। তো চলেন শুরু করি। আমি গত মাসের ৯ তারিখ কি ৮ তারিখ একটা ভিডিও মেক করছিলাম। সেই ভিডিওটা ছিল এমন যে মিস্টার বিস্টকে নিয়ে মূলত ভিডিওটা বানাইছিলাম। টাইটেলটা ছিল এরকম যে টি সিরিজকে পিছনে ফেলে মিস্টার বিস্ট এখন সবার শীর্ষে। এই ভিডিওটা মোটামুটি মানুষ দেখছেও অনেক ভালো, ইউটিউবে প্লাস ফেসবুকে মোটামুটি অনেক মানুষই দেখছে। তো এরপর ওই ভিডিওটা বানানোর পর আমি একটা পোস্ট করছিলাম যে মিস্টার বিস্টকে নিয়ে কি আরও কোনো কন্টেন্ট মেক করব, মানে বানাবো কি। তো তখন ফেসবুকে তেমন কেউ একটা কিছু বলে নাই, ৫ কি ৬ জনের মতো রিয়েক্ট করছিল, বাট কোনো কমেন্ট করে নাই। বাট ইউটিউবে যখন আমি ভিডিওটা আর কি বাট ইউটিউবে যখন আমি এটা পোস্ট করি, সেম জিনিস, সেম কাজটা যখন ইউটিউবে করি, তো অনেকেই বলে যে হ্যাঁ বানাইতে পারো, হ্যাঁ বানাও, তোমার ইচ্ছা, বানাইতে পারো। এই টাইপ কমেন্ট, মানে সবাই হ্যাঁর পক্ষেই বেশি, আলটিমেটলি হ্যাঁর পক্ষেই চলে যায়। তো এরপর থেকে আমি এরপরের দিন আমি একটা কথা লিখছিলাম যে আমি জানি না ফেসবুক ইউটিউবে কবে আসবো, কারণ আমার ফোনটা হারিয়ে গেছে। এরপর অল্প কিছু মানুষ দেখছে, ইভেন তারা জিজ্ঞেস করছে যে কীভাবে হারাইছে, কখন হারাইছে, কীভাবে হারাইছে। তো ওই লেখাটা মাত্র ৬ ঘন্টার মতো রাখছে। তো যারা দেখছেন তারা তো দেখছেনই, যারা দেখছেন তারা কমেন্ট করছে, আমি উত্তর দিছি। যারা দেখে না তাদের তো জানার ইচ্ছা হইতেই পারে, স্বাভাবিক, তাই না? তো চলেন আজকে সেই উত্তরটা একটু প্র্যাকটিক্যালি দেওয়ার চেষ্টা করি। তো ঘটনাটা কি ঘটছে দেখেন, আমি যখন প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা যখন খুলি, তখন আমি একটা কথা বলছিলাম যে আমার পরীক্ষার কারণে আমি ১ মাস আর ভিডিও বানাতে পারবো না, বা এরকম একটা কিছু। ইভেন তাই করি, পরীক্ষার কারণে আমি ১ মাস আর কোনো ভিডিও বানাইনি। তো পরীক্ষার পরে এটাই আমার ফার্স্ট ভিডিও ছিল। তো এখন মেন ঘটনাতে ফিরে যাই। যেদিন লেখাটা লিখছি ওই দিন আমি একটু গেছিলাম ঘুরতে, যেহেতু পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হওয়ার পর ধরেন একটা আপনার ফাইনাল পরীক্ষা শেষ হলো, ধরেন আপনার কথা কথা আপনি চাকরি পরীক্ষা, সরি কি বলবো, ধরেন আজকে একজন স্টুডেন্ট মানুষ তার ফাইনাল পরীক্ষা দিল। ফাইনাল পরীক্ষা পরে কি হয়? কাজ থাকে না। যারা চাকরিজীবী, ঈদের ঈদের টাইমটা যখন কাছে আসে তখন কি হয়? কাজটা চাকরিজীবীদের কাজ আস্তে আস্তে কমতে থাকে। যারা স্টুডেন্ট তাদের কাজটা আরো তাড়াতাড়ি কমতে থাকে। হয়তোবা দেখা যায় যে কখনো কখনো শিক্ষা মন্ত্রণালয় এমনও করে ঈদের ৭ দিন আগে বন্ধ দেয়, আবার কখনো এমনও করে ঈদের ২ দিন আগে বন্ধ দেয়। আর বন্ধ দিলেও ইয়া বড় একটা বন্ধ, মানে ধরেন ৭ দিনের মতো বন্ধ, ৭ দিন কি ৮ দিন, আর একটু বেশি সময় বন্ধ। তো এখন যেটা হয়েছে, আমারও ঠিক ঠিক তাই হয়েছে। পরীক্ষার পর যেহেতু কোনো কাজ নেই, বাসায় একটা না বসে থাকতেও খারাপ লাগে, শুয়ে বসে থাকতেও খারাপ লাগে, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আমি ভুলে গেছিলাম যে আসলে ঈদের আগের মুহূর্তে যাওয়াটা আসলে ঠিক নেই। তো গেছি ঘুরতে, ফাইন। এখন যাওয়ার পর যেটা হয়েছে, যাওয়ার টাইমে একটা জ্যাম ছিল, আসার টাইমেও একটু জ্যাম ছিল। ও আচ্ছা, ঠিক আছে, এখন আপনাদের তো হয়তো বা জানতে ইচ্ছা করতেই পারে যে আমি কই গেছিলাম। আমি গেছিলাম মূলত এয়ারপোর্টে ঘুরতে। আসার টাইমে যেটা হয় সেম ঘটনাটাই হয়, যাওয়ার টাইমেও গাড়ির চাপ ছিল বেশি, ইভেন আসার টাইমে তার থেকে একটু তুলনামূলক বেশি ছিল। তো ভালো কথা, আসার টাইমে যেটা হয়েছে, মানে আমি একটা বাসে উঠছি, যেহেতু আমার বাসা মোহাম্মদপুর, ব্যাক তো অবশ্যই করতে হবে এয়ারপোর্ট থেকে। তো আমি আসার টাইমে একটা বাসে উঠছি, মোহাম্মদপুর আসার জন্য আর কি, যে বাসের নামটা বললাম না, মোহাম্মদপুর আসার জন্য যেই বাস, আমি সেই বাসে উঠছি। ইভেন ওঠার পর যেটা হয় যে বাসওয়ালা বলে যে মামা এই বাস যাবে না, আপনি একটু কষ্ট করে আরেক বাসে চলে যান, আরেক বাসে চলে যান। তো এই টাইমে আমি তার কথা অনুযায়ী আরেক বাসে ওঠার টাইমে একটা ফোন আসে।
ফোনটা রিসিভ করে কথা বলবো, ঠিক কানের মধ্যে এভাবে ফোনটা ধরে কথা বলতে বলতে নামতেছে, আরেক পাশে উঠবো, এরকম একটা সিচুয়েশন। ঠিক এই মুহূর্তে আসলে এটারে চোর বললেও ভুল হবে, এসে কি করলো, টান দিল, টান দিয়ে দিল দূর। আসলে ছিনতাইকারীও বলা যায়, চোরও বলা যায়, আবার অন্য কিছুও বলা যায়। তো পরে যেটা হইলো, এখন বলতে পারেন তাহলে কি আমি ওখানে বসেছিলাম? না, চোরের পিছনে আমিও দৌড় দিচ্ছি। ইভেন জানেনি তো চোরের শক্তি কেমন হয়। চোর যদি একবার দৌড় দেয়, চোরের সাথে কখনো পারা যায়? যায় না। তো দেখেন, চোরের পিছনে আমিও দৌড় দিছি, দৌড় দিয়ে কি হয়েছে, আমি গেছি পড়ে। এখন বলতে পারেন পড়ে গিয়ে কি হয়েছে, পড়ে গিয়ে আমি একটা ব্যথা পাই, ইভেন নাকের মধ্যে একটা ব্যথা পাই, ইভেন হাতের মধ্যে একটা ব্যথা পাই। ইভেন মানে ব্যথা পাই যে আমি যে ওর পিছনে যে আবার দৌড় দিব, এই শক্তিটুকু আমার আসছে না, যেহেতু মেন রাস্তা। আর এখন দৌড় দিয়ে করবোই কি, যেহেতু নিশ্চয়ই কোনো চেপা চাপাতে ঢুকে গেছে, তাই তো হবে, আলটিমেটলি তাই হয়। পরে আর আমি কিছু করিনি। পরে যতটুকু আমার মাথায় ধরছে, সিক্স সেন্সারকে যতটুকু কাজ করছে, আমি বাসে উঠে আমার বাসা যেহেতু মোহাম্মদপুর, প্রথমে নামলাম আদাবর। আদাবর থানায় গিয়ে একজন পুলিশকে মানে সমস্ত ঘটনা বললাম যে স্যার আমার এই ঘটনা করছে, ইভেন আমার একটা জিনিসও আছে। তো তারা শুনে যেটা বললো যে দেখেন, এটা তো আসলে আমাদের থানায় হবে না, আপনি অন্য থানায় করেন। আমি তাদের বুঝায় বললাম স্যার এই ঘটনা। তো পরে বলতে দেখেন আপনার যেহেতু এতই সমস্যা, তাহলে আপনি এক কাজ করেন, মোহাম্মদপুর থানায় যান। তো পরে একজনের নাম্বার দিয়ে তো আমাকে বললো যে যাও মোহাম্মদপুর থানায় যাও। তো মোহাম্মদপুর থানায় গেলাম, সেম ঘটনা। পরে আর আমি এটা আগে, এখন বলতে পারেন এরপরে আমার সময়টা কেমন কাটছে ভাই, যদি বলি একদম সত্যি কথা, খুবই বাজে একটা সময় পার করছি, খুবই বাজে। আমরা একদিন সমান কত ঘন্টা জানি? 24 ঘন্টা। বা 2 দিন সমান কত ঘন্টা জানি? 48 ঘন্টা। এরকমই তো জানি। বা 3 দিন সমান কত জানি? 72 ঘন্টা। আমার ভাই সত্যি কথা মানে ফোনটা হারানোর পরে এত মনটা খারাপ হয়েছে, মানে এক দিনই আমার 72 ঘন্টার সমান এরকম লাগতেছিল আর। ইভেন শুধু তাই না, ফোনটার কারণে আমার এত খারাপ লাগছে, আমার জ্বরও এসে পড়ছিল এক পর্যায়ে, আমি মানে উঠে দাঁড়াতে পারিনি, এরকম একটা অবস্থা। ইভেন আমি কি করি আমি নিজেও জানি না, সত্যি কথা যেটা। ইভেন আমি কিছুদিন আগে একটা লেখাও পোস্ট করছিলাম, যে লেখাটা ছিল কিছুটা এমন যে আমি জানি না ফেসবুক ইউটিউবে কবে আসবো, কারণ আমার ফোনটা, না সরি, ভুল বললাম। আমি কথাটা এরকম লিখছিলাম যে ইনশাল্লাহ কিছুদিন পর ভিডিওতে আসবো। কয়েকদিন মনে এত খারাপ ছিল যে ভাবছিলাম যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো সব ডিলিট করে দেবো। সত্যি কথা মানে মনটা এত খারাপ হয়ে গেছিল। তো যাক, আল্লাহর রহমতে এখন মন টন ভালো হয়েছে। আর ইনশাল্লাহ যদি কোনো বালা মুসিবত বা কোনো খারাপ কোনো দুর্ঘটনা যদি না ঘটে, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আর কি দিতে পারবো, এখন থেকে রেগুলার ভিডিও দিতে পারবো। তো আপনাদের এখন যে কথাটা বলবো, এই কথাটা আপনারা চাইলে শুনতে পারেন, না আবার মন চাইলে নাও শুনতে পারেন, তবে আমি প্রেফার করব এই কথাটা না শোনার জন্য। যেহেতু এই ভিডিওটা আপলোড করে দিয়েছি অলরেডি অবশ্যই কম বেশি সব শ্রেণীর মানুষই দেখবে, কারণ বাংলাদেশ না, পুরা পৃথিবী এমন একটা দেশ, না সরি, পুরা পৃথিবী এমন একটা জায়গা যেখানে ফেসবুক আইডি থাকবে না এরকম মানুষ খুঁজে পাওয়াটাই খুব কষ্ট। আমি ধরেন বাংলাদেশের মানুষের কথাই বলি, 100%-এর মধ্যে 95%-এর বেশি মানুষেরই ফেসবুক আইডি আছে, ইউটিউব বা সরি মানে জিমেল অ্যাকাউন্ট আছে। এখন আমি একটা কথা বলি, চোরেরাও তো নিশ্চয়ই ভিডিওটা দেখবে। সেই সব চোরদের উদ্দেশ্যে আমার কিছু কথা, সেসব চোরের বাচ্চা চোরদের উদ্দেশ্যে আমার কিছু কথা। ভাই তোরা কি আসলে মানুষ নাকি অন্য কিছু? এটা আমার একদম সত্যি করে বল। দেখ তোরা কি করস, একটা ফোন কারোর কাছ থেকে নেস, চুরি করে নেস, বা টান মেরে নেস, বা ধারালো কোনো একটা ছুরি দেখায় নেস, কি করস এটা ফোন? সর্বোচ্চ বেচে দেশ। ধর 20,000 টাকার ফোন 10,000 টাকা বা 15,000 টাকায় সেল করে দেশ টানা সেট হিসাবে। এরপরে কি হয়, মানুষ কিনে। বা তোরা কি করস, আইমি নাম্বার চেঞ্জ করে দেশ, যার কারণে কি হয়, আমরা হয়তো বা ওই ফোনের আশায় ছাইড়ে দিই, ইভেন ফোনটা পাওয়া যায় না। তোরা এই ফোন বেচে কি করো? খারাপ কাজ দিতে করো, ভালো কাজ তো করস বলে আমার জানা নাই, জানি তোরা ভালো কিছু করতে পারো। তো এখন আমি একটা কথা বলি, যদি এটা যদি করতেই হয় তাহলে ভাই নিজে ইনকাম করে কর না ভাই।
দেশেতে কাজের কোনো অভাব নাই, দেশেতে কাজের কোনো অভাব নাই। এই যে যারা গরিব, খুব গরিব, তারা লেবারের কাজ করে, শ্রমিকের কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, জোগালির কাজ করে, ওগুলা কর না ভাই। ওগুলা করলেও অন্তত একটা রিক্সা চালালেও কম করে হলেও 500 টাকা পাওয়া যায়। সেই টাকাতে নেশা কর, তাও তো ভালো। তাতে একটা মানুষের মনে তো আঘাত লাগতো না, কষ্ট লাগলো না। এই যে তোরা ফোনটা চুরি করেছে, তুই কি হয় তোরা জানো? একটা ফোন চুরি করলে যেমন সে মনের থেকে কষ্ট পায়, তেমন যে তুই যে একটা অভিশাপ পাইতেছিস সেটা তুই জানো? তুই হ্যাঁ, এটা এটা সত্যি যে তুই মানসিক একটা শান্তি পাইতেছ আপাতত, যে টাকা পাইলি, খাওয়া দাওয়া করলি, ফুর্তি করলি, মজা করলি, এটাই তো। কিন্তু একটা যার ফোনটা তুই চুরি করলি তার কি অবস্থা হয়? সে যে 1 মাসের মতো অবস্থা খারাপ, ওইটা দাঁড়াইতে পারে না ওই ফোনের দুঃখে। একটা ফোন শুধু ফোন না, একটা ফোন একটা ইমোশনের মধ্যে জড়ায় থাকে, ঠিক আছে? একটা ফোন শুধু ফোন না। আমার অডিয়েন্সদের জন্য বলি ভাই, দেখেন, একটা ফোন আসলে ফোন না, ফোনে ফোন বললেও ভুল হবে, ফোন একটা ইমোশনের মধ্যে কাজ করে। যারা আর কি ফোন পছন্দ করে বা টাকা পয়সা পছন্দ করে, যাই হোক, টাকা ইনকাম করাও কষ্ট আছে, ফোন কেনাও কষ্ট আছে। সেই টাকা ইনকাম করে তো ফোনটা কিনতে হয়। টাকা তারা তো নিশ্চয়ই সহজ ইনকাম করা যায় না, তাই না? এটা যারা যারা টাকা ইনকাম করে তারা বুঝবে। বাট আজকে থেকে শুধু এটুকুই বললাম। ইনশাল্লাহ আজকে থেকে আবার রেগুলার ভিডিও আসবে। আর আমার অডিয়েন্সের জন্য বলি, এই যে আমি এতক্ষণ যে তুতুকারি করলাম বা যেটা করলাম, এটা মোটেও আপনাদের জন্য ছিল না। কারণ ভদ্র মানুষ বা ভদ্র সমাজ কখনোই এই ধরনের কাজ করতে পারে না, একদম সত্যি কথা। কারণ দেখেন, আমি নিজে কেমন একটা মানুষ আমি বলি, আমার সামনে এমনও কিছু টাইম গেছে যে মাঝে মধ্যে দেখি যে টাকা পড়ে আছে রাস্তায়, 10 টাকা, 20 টাকা বা 100 টাকা পর্যন্ত পড়ে থাকে। কখনো মনে হয় না যে যাই ওই টাকা নিয়ে তুলে খাই বা এরকম কি। যাক, আর বেশি কথা বলতে চাই না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকের মতো এটুকুই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে সেটা লাইক করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এখন অনেকের জানতে ইচ্ছা হতে পারে যে আমি কার ফোন দিয়ে ভিডিও বানাইতেছি। নিজে একটা ফোন কিনছি, টাকা একটু জড়ো করতে একটু কষ্ট হয়েছে, বাট করে ফেলছি। ইনশাল্লাহ এখান থেকে রেগুলার ভিডিও দেবো, এটাই ব্যাপার। কার ফোন দিয়ে করতেছি, কী ফোন দিয়ে করতেছি, এটা ব্যাপার না। আর যদি খুব বেশি জানতে ইচ্ছে কমেন্ট করেন, পারলে উত্তর দিব, সমস্যা নেই। ইভেন আর কি, আজকের মতো এতটুকুই। ততক্ষণ তো নতুন ভিডিও না আসছে, ততক্ষণ মধ্যে আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। দেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে দয়া করে ফলোটা দিয়ে দিবেন। তো আর কি, রাইয়া নাও, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।